মুমিনের ২ নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের ২ নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যায়। মুমিনের ঈমানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এখন আমাদের অবস্থা তো এমন হয়েছে, আমরা কোরআন পড়তে জানি না, কোরআন আমরা শিখিও না, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন যাপনও করি না। আমাদের কি দুরবস্থা হয়েছে। অথচ একজন কামেল ইমানদার, পাক্কা ইমানদারের গুণ তো এমন হবে যে যখন আল্লাহর কোরআন তার সামনে তিলাওয়াত করা হবে সে কিংপতন নীরবতা অবলম্বন করে সে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবে আর আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবে। এখন আমাদের অবস্থা হলো আমরা কোরআনুল কারীম পারি না, পড়িও না, আমরা পারিও না, শিখার চেষ্টাও করি না। এ হলো আমাদের দুরবস্থা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে কোরআন না শেখার কারণে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দায়ের করবে যে আমার উম্মতের এই লোকেরা কোরআন শিখে নাই, কোরআন জানে নাই, কোরআন মানে নাই। আল্লাহ তাআলা নবীজির ওই কথাকে কোরআনুল কারীমে নোট করে দিয়েছে, কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে নবীজির ওই কথাটাকে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما
مما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সাতিয়ান গ্রামবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, প্যান্ডেলে উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন, আমার তরুণ যুবক ভাইয়েরা, আলোচনার শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই নান্দনিক আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণবন্ত আওয়াজে এক কণ্ঠে সকলেই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে যারা আছি সবাই আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। সবাই আমরা বলি যে আমরা কামেল মুমিন, আমরা কামেল ইমানদার, সবাই আমরা এটা দাবি করি। অথচ দেখা যায় আমরা নামাজের কোনো খবর নাই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুলের কোনো খবর নাই, আমরা আল্লাহকে ভয় করি না, কিন্তু আমরা নিজেদেরকে কামেল পাক্কা ইমানদার দাবি করি। এজন্য আজকে আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রকৃত মুমিনের গুণাবলী। প্রকৃত মুমিন আসলে কারা, কারা কামেল ইমানদার, আল্লাহ কাদেরকে ইমানদারিত্বের সার্টিফিকেট দিচ্ছেন, আমরা আজকে সে গুণগুলো জানবো ইনশাআল্লাহ। কোন গুণগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে
ইমানদার বলে সার্টিফিকেট দিবেন। কোন গুণগুলি থাকলে আমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হতে পারবো, আমরা আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারবো। আজকে আমি সে বিষয়েই কথা বলবো, সে গুণগুলি নিয়েই সংক্ষিপ্ত সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ এবং ৩ নম্বর আয়াতে প্রকৃত মুমিন কারা, আল্লাহর দৃষ্টিতে ইমানদার কারা, আল্লাহ তাআলা ওই প্রকৃত ইমানদারের গুণাবলী বলে দিয়েছেন। শুধু গুণাবলী বর্ণনা করে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ইমানদার বলে তিনি নিজে সার্টিফিকেট দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। এবং তার সাথে সাথে আল্লাহ তাআলা 3টা পুরস্কারের ঘোষণাও তাদেরকে করে দিয়েছেন। সময় থাকলে গুণগুলো বলার পরে এই কি পুরস্কার আল্লাহ তাআলা তার বান্দাকে দিবেন সে পুরস্কারগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত মুমিন তো তারা, আমার সার্টিফিকেট প্রাপ্ত মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আমার কথা স্মরণ করা হলে, আমার নাম উচ্চারণ করা হলে যাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে আমার ভয়ে, প্রকৃত মুমিন তো তারা। এখন আমাদের সমাজে দেখা যায় কত মানুষ আছে এদিক সেদিক ঘোরাফেরা করে, ওইদিকে মসজিদে আজান হচ্ছে, আজানের মধ্যে আল্লাহর নাম নিয়ে বান্দাকে ডাকা হচ্ছে, ও বান্দা আল্লাহ বড়, আল্লাহর হুকুমটাও বড়, নামাজের সময় হয়ে গিয়েছে, তুমি এখন আড্ডা ছেড়ে তুমি এখন মসজিদে চলে আসো নামাজ আদায় করতে। কিন্তু দেখা যায় চা স্টলে বসে মানুষ আড্ডা দেয়, এদিক সেদিক ঘোরাফেরা করে মসজিদে আসে না, আবার তারাই নিজেদেরকে বড় ইমানদার দাবি করে। এই জন্য ইমানদারের প্রথম নাম্বার গুণ হচ্ছে, যখন তার সামনে আল্লাহর নাম নেওয়া হবে, তার অন্তরে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়ে যাবে, আল্লাহর কথা মনে হয়ে যাবে, তখন ওই ব্যক্তি যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় হারাম কাজ থেকে আল্লাহর ভয়ে ওই ব্যক্তি বিরত থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুগ বিখ্যাত তাবিঈ আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার জামানার একটা ঘটনা মনে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কোন এক আলেম ওনাকে স্বপ্ন যুগে দেখেছেন, দেখেন তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ছোটাছুটি করছেন, হাঁটাহাঁটি করছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করল, ও আল্লাহর ওলি, ও যুগ শ্রেষ্ঠ আলেম, আপনি বলেন আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাত দিয়েছেন? আপনি যে ইবাদত করেছেন, আপনি যে তার বন্দিগি করেছেন, সে অনুযায়ী কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছেন কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও ভাই, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর যে বন্দিগি করেছি, আমি যে ইবাদত করেছি, আল্লাহ তাআলা সেই ইবাদত অনুযায়ী আমাকে জান্নাত দেয় নাই, আমাকে এর চাইতে ছোট জান্নাত দিয়েছে। কিন্তু আশ্চর্যের একটা বিষয় হলো,
আমার বাড়ির সাথের বাড়ির একজন কামার ছিল, সে মৃত্যুবরণ করার পরে সে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাত পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাত দিয়েছে। সাথে সাথে ওই আলেমের ঘুম ভেঙে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ওই আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামারের কাছে, কামারের স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, বোন আমার, গত রাতে আমি স্বপ্নে দেখেছি তোমার স্বামী যুগ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাতে তোমার স্বামী আছে। তোমার স্বামীর কি এমন আমল ছিল যে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে উঁচু মাপের জান্নাত তোমার স্বামী পেয়েছে? তুমি তো স্ত্রী, আর কেউ না জানো, তুমি স্ত্রী, তুমি সব জানবা। কারণ একটা মানুষ বাহিরে একভাবে চলাচল করে, বাহিরের মানুষ তার এক ধরনের স্বভাব চরিত্র দেখে, আর আসল স্বভাব চরিত্র তার স্ত্রী দেখে। তার স্ত্রীর কাছে সে কিছু লুকাতে পারে না। এজন্য ওই আলেম বলল, ও বোন আমার, তুমি পর্দার আড়াল থেকে আমাকে বলো, তোমার স্বামীর এমন কি গুণ ছিল যে তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর চাইতে বড় জান্নাত পেয়েছে? ওই মহিলা বলল, ভাই আমার স্বামী এত শিক্ষিত ছিল না, মূর্খ ছিল। সে সারাদিন কামারের কাজ করত, উত্তপ্ত আগুনের পাশে বসে বসে লোহা পিটাতো। কিন্তু আমার স্বামীর ভিতরে স্পেশাল দুইটা গুণ ছিল। হয়তো আল্লাহ তাআলা আমার স্বামীর ওই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেছেন। ওই আলেম বলল, বোন আমার, কি কি গুণ তুমি বলো। ওই কামারের স্ত্রী বলল, এক নাম্বার গুণ হলো আমার স্বামীর ভিতরে ইবাদতের লোভ ছিল এবং না করার আফসোস ছিল। আমার স্বামী খুব গরিব মানুষ ছিল, সে সারাদিন লোহা পিটাতো। গরমের দিনে সে উত্তপ্ত রোদের মধ্যে আগুনের পাশে বসে লোহা পিটাতে পারতো না, গরম বেশি হওয়ার কারণে। এজন্য তিনি রাতের বেলা যখন একটু ঠান্ডা হতো তখন তিনি আগুনের পাশে বসে বসে লোহা পিটাতো। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার অনেক টাকা পয়সা ছিল, তিনি বাড়ির ছাদের উপরে রাতের আধারে আল্লাহর ইবাদত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আল্লাহকে ডাকতেন। আর আমার স্বামী সে অভাবী হওয়ার কারণে রাতের বেলা আল্লাহকে ডাকতে পারতো না। কিন্তু আমার স্বামী যখন লোহা পিটানোর যন্ত্রটা মাথার উপরে তুলতো, তুলে যখন লোহার মধ্যে মারবো, ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদের উপরে বসে বসে আল্লাহর ইবাদত করছে। ওই সময় আমার স্বামী দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। আমার স্বামী কান্না করে করে বলতো, মালিক, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলমও দিয়েছো, টাকাও দিয়েছো, এজন্য সে রাতের আধারে তোমার ইবাদত করতে পারতেছে, তোমাকে ডাকতে পারতেছে। আর আমি গোলামকে তুমি টাকা পয়সা দাও নাই, অভাব অনটন দিয়েছো, এই জন্য মালিক আমি তোমাকে ডাকতে পারতেছি না। এভাবে আমার স্বামী রাতের আধারে কান্না করতো, কান্না করতেই থাকতো। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহকে ডাকতো। আর আমার স্বামী সারা রাত আফসোস করে করে রাত কাটিয়ে দিত। কখনো সে কান্না করতে করতে আফসোসের কারণে সে কাজই করতে পারতো না, খুব কান্না করত। এটা হলো আমার স্বামীর এক নাম্বার গুণ। আর ওই আলেম বললেন, তাহলে দুই নাম্বার গুণ কি বোন আমার বলো? তখন ওই মহিলা বলল, ভাই আমার স্বামীর দুই নাম্বার গুণ হলো, আমার স্বামী যখনই আজান শুনতো, আমার স্বামীর সামনে যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যেত, তখন আমার স্বামীর ভিতরটা কেঁপে উঠত। আমার স্বামী কেঁপে উঠত। আমার স্বামী যখন আজানের আওয়াজ শুনতো, আল্লাহর নামের উচ্চারণ যখন আমার স্বামীর সামনে হতো, তখন আমার স্বামীর ভিতরটা, আমার স্বামী
আমার স্বামীর অন্তরটা কেঁপে উঠত। সে আর কোনো কাজে মনোনিবেশ করত না। সে যে অবস্থায় থাকতো সব কাজ ছেড়ে দিয়ে, সব কাজকর্ম ছেড়ে দিয়ে সে মসজিদের মধ্যে চলে যেত নামাজ আদায় করতে। আমার স্বামী লোহা পিটানোর জন্য হাতুড়িটা মাথার উপরে তুলেছে। ওই সময় আল্লাহু আকবারের আজান হয়ে গিয়েছে। আমার স্বামী আর হাতুড়িটা সামনের দিকে আনে নাই, পিছনের দিক দিয়ে ফেলে দিয়ে সোজা উঠে নামাজে চলে গিয়েছে। আল্লাহর স্মরণে আমার স্বামী চলে গিয়েছে। আমার স্বামীর এই দুইটা গুণ ছিল। এই দুইটা গুণ থাকার কারণে হয়তো আল্লাহ তাআলা আমার স্বামীকে তার জান্নাতের উঁচু মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। কামার হতে পারে, কিন্তু তার ভিতরে কি মহৎ দুইটা গুণ ছিল। আল্লাহর কাছে বান্দার টাকা পয়সার অনুযায়ী বান্দার দাম আল্লাহর কাছে বৃদ্ধি হয় না। বান্দার অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে, আল্লাহর ভয় অনুযায়ী আল্লাহর কাছে বান্দা দামি হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দার মর্যাদা তাকওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে বেড়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, একজন ইমানদার, পরিপূর্ণ ইমানদার তখনই হতে পারে যখন তার ভিতরে এই গুণটা থাকবে। যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে তখন ওই ব্যক্তিটা আর কোনো গুনাহের কাজ করতে পারবে না, কোনো কিছুই সে করতে পারবে না। তার অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সে যত বড় গুনাহের কাজে থাকুক না কেন, সে যে অবস্থাতেই থাকুক না কেন, আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে ওই অবস্থা থেকে সে বের হয়ে আসে। বের হয়ে এসে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে ফেলবে। এটা হলো মুমিনের এক নাম্বার। আমার ভাইরা, এই তো বললাম মুমিনের এক নাম্বার গুণ। মুমিনের দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যায়। মুমিনের ঈমানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এখন আমাদের অবস্থা তো এমন হয়েছে, আমরা কোরআন পড়তে জানি না, কোরআন আমরা শিখিও না, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন যাপনও করি না। আমাদের কি দূর অবস্থা হয়েছে। অথচ একজন কামেল ইমানদার, পাক্কা ইমানদারের গুণ তো এমন হবে যে যখন আল্লাহর কোরআন তার সামনে তিলাওয়াত করা হবে সে কিংপতন নীরবতা অবলম্বন করে সে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবে আর আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবে। এখন আমাদের অবস্থা হলো আমরা কোরআনুল কারীম পারি না, পড়িও না, আমরা পারিও না, শিখার চেষ্টাও করি না। এ হলো আমাদের দুরবস্থা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে কোরআন না শেখার কারণে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দায়ের করবে যে আমার উম্মতের এই লোকেরা কোরআন শিখে নাই, কোরআন জানে নাই, কোরআন মানে নাই। আল্লাহ তাআলা নবীজির ওই কথাকে কোরআনুল কারীমে নোট করে দিয়েছে, কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে নবীজির ওই কথাটাকে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই দিন নবীজি বলবেন ও রব, ইয়া রাব্বি, হে আমার রব, আমার উম্মতের লোকেরা, কিছু লোকেরা দুনিয়াতে আপনি আমার উপরে যে কোরআন নাজিল করেছিলেন সে কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআনকে পরিত্যক্ত মনে করত। ওই দিন নবীজি আপনার আমার নামে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দিবে। অথচ ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করার কথা। ওই দিন নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন আমি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা হব। আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর। নবীজি বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কবর থেকে আমাকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে শাফাআত করার সুপারিশ করার অনুমতি দিবেন। ওয়া আউয়ালু শাফিঈন, এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার শাফাআতকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআন শিখি না। কোরআন না শিখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহর কাছে আমাদের নামে বিচার দিবে। এই জন্য ভাইরা আমার, যারা এখানে আছেন, যাদের কানে আওয়াজ যাইতেছে, যারা আওয়াজ শুনতেছেন, যারা কোরআন পারেন নাই, কোরআন পারেন না, কোরআন পড়েনও না, আপনারা সতর্ক হয়ে যান। কোরআন আজ থেকেই, কোরআন যারা পারেন না কোরআন শিখার চেষ্টা করুন। আর যারা কোরআন পারেন আপনারা কোরআন তেলাওয়াত করুন। কোরআনকে ছেড়ে দিবেন না, কোরআনকে বাদ দিবেন না, কোরআনকে জীবন থেকে মাইনাস করবেন না। কোরআনকে যদি জীবন থেকে মাইনাস করে দেন, কোরআনকে যদি জীবন থেকে বাদ দিয়ে দেন, ওই দিন নবীজিও আপনাকে বাদ দিয়ে দিবে। ওই দিন নবীজিও আপনাকে তার শাফাআতের লিস্ট থেকে আপনার নামটা বাদ দিয়ে দিবে। কারণ আপনি ওই দুনিয়াতে কোরআন শিখেন নাই, কোরআন মানেন নাই, কোরআন অনুযায়ী আপনি আপনার জীবন যাপন করেন। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য। এই কোরআন হলো আমাদের গাইডলাইন। এই কোরআন আমাদেরকে সফলতার পথ দেখাবে, এই কোরআন আমাদেরকে হিদায়াতের পথ দেখাবে। আর আপনি কোরআন পারেন না, কোরআন না শিখার অনেক ভয়াবহতা রয়েছে, সময় স্বল্পতার কারণে বলা যাচ্ছে না। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ, কোরআন পড়বেন তো, আল্লাহ তৌফিক দান করুন। এই জন্যে একজন সফলকাম মুমিন, প্রকৃত মুমিনের 2 নাম্বার গুণ হবে, সে আল্লাহর কোরআনের তিলাওয়াত যখন তার সামনে করা হবে তার ঈমানটা বেড়ে যাবে। এই হলো 2টা গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। সে যে কোনো বিপদেই থাকুক না কেন, সে যত বড় মুসিবতেই থাকুক না কেন, সে আল্লাহর উপরে ভরসা করবে। সে কোনো মাজারে যাবে না, সে কোনো বাবার দরবারে যাবে না, সে কোনো মাজারে সাজদা দিবে না। সে তার কষ্টের কথা, তার দুঃখের কথা, তার মুসিবতের কথা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে সে বলে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মুমিনের গুণাবলী 3 নাম্বার গুণাবলী, সে আল্লাহর উপরে ভরসা করবে। এখন তো আমাদের বর্তমান অবস্থা হলো এমন, আমরা বিপদে পড়ে গেলেই কিছুদিন আল্লাহকে ডাকি, কিছুদিন আল্লাহর কাছে দোয়া করি, তারপরে আমরা বলি যে আল্লাহ তো আমাদের দোয়া শোনেন না। আমরা এখন মাজারে চলে যাই, মাজারেও চলে যায় এমন পাবলিক আমার দেশে আছে না নাই? বহু মানুষ আছে, একটু সমস্যায় পড়ছে মাজারে চলে যায়, মাজারে গিয়ে সাজদা দেয়, মাজারে গিয়ে মাজারের লোকের কাছে সে চায়। আমাদের অনেক বোনেরা এরকম আছে, বিয়ে করেছে 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর হয়ে গিয়েছে, তাদের বাচ্চা হয় না। আমার বোনেরা, আমার ভাইয়েরা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে না চেয়ে ওই বন্ডদের কাছে যায়, গিয়ে তাদের কাছে চাই যে বাবা আমার সন্তান হয় না, আমাকে সন্তান দেন, আমার ছেলে হয় না ছেলে দেন, আমার মেয়ে হয় না মেয়ে দেন। এরকম আমার দেশে আছে না নাই? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউইজুহুম যুকরানা
وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমার, সব আমি সৃষ্টি করেছি। আমি ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলছেন আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি। আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা বলছেন আবার যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে উভয়টাই দান করি। প্রথমে বলেছেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, পরে বলেছেন আবার যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আবার বলেছেন যাকে ইচ্ছা তাকে উভয়টাই দান করেন। আর আল্লাহ তাআলা পরে বলছেন ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা বলছেন যাকে ইচ্ছা তাকে আমি বন্দা বানিয়ে রাখি, তাকে আমি ছেলেও দেই না মেয়েও দেই না। এজন্য আমার ভাইরা সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, ছেলে সন্তানও চাইবো আল্লাহর কাছে, মেয়ে সন্তানও চাইবো আল্লাহর কাছে, ছেলে মেয়ে উভয়টা চাইবো কার কাছে? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বোনেরা, সন্তান হয় না আল্লাহর কাছে চাইবেন। যত বড় বিপদে পড়েন না কেন, যত বড় মুসিবতেই থাকেন না কেন, আল্লাহর কাছে মুসিবত থেকে উত্তরণের পথ চাইবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমার যে বান্দা আমার কাছে আমাকে যথেষ্ট মনে করবে, আমার উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, প্রকৃত মুমিনের গুণাবলী, সে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। এখন আমাদের অবস্থা হলো, আমরা এই যে কিছুদিন আগে পবিত্র মাস রমাদান মাস চলে গিয়েছে, রমাদানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেছি। এখন রমাদান চলে গিয়েছে, আমরাও মসজিদে আর যাই না, এদিক সেদিক ঘোরাফেরা করি। ও ভাই আমার, ও বাবারা আমার, এটা মুমিনের গুণাবলী নয়। একজন সফলকাম মুমিন, একজন সত্যিকারের ইমানদার, সে সব অবস্থায় নামাজ পড়বে, সব সময় নামাজ পড়বে। সে শুধু রমাদানে নামাজ আদায় করবে না, সে সব সময় নামাজ আদায় করবে। কারণ নামাজের আদেশ আমাদেরকে কোরআনে বারবার দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় নামাজের আদেশ বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন বান্দা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, কারণ নামাজ তোমাকে সকল প্রকার পাপ কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এজন্য ভাইয়েরা আমার, যে অবস্থায় থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ আদায় করবেন। কারণ একটা বান্দা যখন নামাজে যায়, নামাজে দাঁড়ায়, নামাজের সাজদায় চলে যায়, ওই বান্দাটা আল্লাহ তাআলার একেবারেই নিকটবর্তী হয়ে যায়। এজন্য নামাজ আদায় করবেন। মুমিনের 5 নাম্বার এবং সর্বশেষ নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফলকাম মুমিন, সত্যিকারের ইমানদার কামেল মুমিনের 5 নাম্বার গুণ হলো সে আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহ তাকে যে রিজিক দান করেছেন, যে রিজিক দিয়েছেন, যে টাকা পয়সা তাকে দিয়েছেন, সে তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এখন আমাদের অবস্থা হলো, আমরা নিজেরা টাকা উপার্জন করে নিজেদের কাজে লাগাই, একজন অসহায় মানুষ, একজন দরিদ্র মানুষকে আমরা সহযোগিতা করি না, মাদ্রাসা মসজিদে আমরা দান করি না। এই যে আপনাদের পাশের গ্রামে এত বড় মাদ্রাসা, প্রায় 100 বছর ছুঁই
এত বড় মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালিহাতা মাদ্রাসার জন্য আপনার কাছে চাইলে আপনি দিতে চান না, কৃপণতা করেন। আমার ভাই না, যে আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, যে আল্লাহ আপনাকে দ্বন্দ্বলত দিয়েছে, সে আল্লাহর রাস্তায় আপনি দান করুন, মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন। আল্লাহ তাআলা বলছেন, আমার মুমিন নারীরা, আমার মুমিন পুরুষেরা যারা আল্লাহর রাস্তায় দান করে, তারা আমাকে কর্জে হাসানা দেয়, আর আমি আল্লাহ তাআলা তা বহু গুণে বাড়ি আমার বান্দাদেরকে দিব। এই জন্যে ইমানদারের 5 নাম্বার এবং সর্বশেষ নাম্বার গুণ হলো, ইমানদার তার আল্লাহর দেওয়া রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। এখন শুনুন, এই 5টা গুণের কথা শেষ। এখন আল্লাহ তাআলা এই 5টা গুণ থাকলে বান্দাকে কি পুরস্কার দিবে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলছেন, পূর্বের বলা 5টা গুণ আমার যে বান্দা বান্দির ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মুমিন ইমানদারের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, তারাই হলো সত্যিকারের ইমানদার। আল্লাহ তাআলা বলছেন, এই তো তোমাকে আমি সার্টিফিকেট দিলাম। শেষে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে 3টা পুরস্কারও দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও বান্দা, ইমানদারিত্বের সার্টিফিকেট দিয়েই শেষ করি নাই, আমি আল্লাহর দরবারে তোমার মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিব। ওয়া মাগফিরা। ও বান্দা, তুমি এত কষ্ট করে এই গুণগুলো তোমার ভিতরে অর্জন করেছো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে আর কোনো গুনাহ রাখবো না, সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের পুরস্কারে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত রিজিক দান করব। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বোনেরা, যে 5টা গুণের কথা বললাম সংক্ষিপ্ত সময়ে, এই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে তো আপনি কামেল ইমানদার। আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন মুমিন বলে। আর যদি না থাকে, আমরা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।